ওকে, তাহলে আমরা লেখাপড়ায় চলে যাই, কারণ সময় খুব কম, কোর্সটা অনেক বড়, আমাদের অনেক কিছু শিখতে হবে এই কোর্সে। আমাদের এই কোর্সটা হলো 3টা পার্ট, তোমরা দেখতেই পাচ্ছ। কোর্সের পুরো নামটা যদি তোমরা দেখে থাকো কেউ, এখানে 3টা পার্ট আছে। একটা আছে তোমার হইলো কোঅর্ডিনেট জিওমেট্রি, সাথে আছে ম্যাট্রিক্স এবং ভেক্টর, মানে 3টা পার্ট: কোঅর্ডিনেট জিওমেট্রি, ম্যাট্রিক্স, ভেক্টর। তাহলে আমি বলি, আমরা মিড টার্ম পর্যন্ত শুধুমাত্র কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আলোচনা করব। মিড টার্মের পর আমরা ম্যাট্রিক্স এবং ভেক্টর নিয়ে আলোচনা করব, কারণ ফাইনালে একটু সময় বেশি পাওয়া যায়, তো এই জন্য ওই 2টা টপিকস মিড টার্মের পর, মানে ফাইনালের জন্য রেখে দেওয়া হয়েছে। আর এই তোমার শুধুমাত্র কোঅর্ডিনেট জিওমেট্রি, আমরা এই জিওমেট্রি পার্টটা আমরা শুধু মিড টার্মের আগে আলোচনা করব। মিড টার্মে তোমাদের এইখান থেকে পরীক্ষা হবে, তোমরা তো জানো পরীক্ষার সিস্টেম কি, কিভাবে নেওয়া হয়, সবকিছু জানো। এই বিষয়ে আর আলোচনা না করলাম, আমরা সরাসরি মানে লেখাপড়ার ভিতরে চলে গেলাম। এখন দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি, এই কোঅর্ডিনেট জিওমেট্রির অনেকগুলো পার্ট আছে। 1 নাম্বার পার্ট হলো, আমরা প্রথম যে পার্টটা শিখবো সেটা হলো অবলিক এক্সিস, মানে সহজ হিসাব এক্সিসই লিখি, এক্সিস, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এরপরে আমরা যে আলোচনাটা করব সেটা হলো চেঞ্জ অফ এক্সিস, চেঞ্জ অফ এক্সিস। এরপর আছে এর সাথে এই দুইটা এক্সিস, চেঞ্জ অফ এক্সিস। এরপর 3 নম্বরে হলো আমরা আলোচনা করব হলো স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। এরপরে 4 নম্বরে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। 5 নাম্বার আমরা যেটা পড়বো সেটা হলো সার্কেল। এই 5টা বিষয় আমরা আলোচনা করব জ্যামিতির বিষয়। তাহলে আমরা আজকে ফার্স্ট আলোচনা করব হলো এক্সিস বিষয়। এক্সিস, এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদের হলো 2 ডাইমেনশনাল এক্সিস নিয়ে আলোচনা, 2 ডাইমেনশনাল জিওমেট্রি। তাহলে যেহেতু বুঝতে পারতেছো ডাইমেনশন 2টা, তার মানে আমাদের এখানে এক্সিসও থাকবে কয়টা? 2টা। সেই এক্সিস গুলা কি? দেখো, এই যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এইটাই হলো একটা প্লেন বা টেবিল। টেবিলের উপর যে আমরা বই রাখি বা বইয়ের উপরের পৃষ্ঠ, এগুলো এক একটা প্লেন। এই কোন প্লেনের উপর যদি আমরা 2টা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন আর একটা এই ধরনের 2টা স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করে, তখন এক্সিস উৎপন্ন হয়। তাহলে এক্সিস উৎপন্ন কিভাবে হবে? যদি 2টা স্ট্রেট লাইন কোনো একটা প্লেনের উপর এসে ইন্টারসেক্ট করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 2টা স্ট্রেট লাইন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করছে। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল নাও হইতে পারে, অন্য যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে। তাহলে আমরা একটা হইলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করতে পারে, ইন্টারসেক্ট মানে ছেদ করা। এই যে এই বিন্দুটা এসে ছেদ করলো, এটা ইন্টারসেক্ট, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইন্টারসেক্ট করতে পারে, অথবা 90 ডিগ্রি ছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করতে পারে। এই দুই ভাবে। তাহলে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে, তখন এই এক্সিসটাকে বলা হবে রেক্টেঙ্গুলার এক্সিস। তাহলে বলো তো, রেক্টেঙ্গুলার এক্সিস মানে কি? যখন 2টা স্ট্রেট লাইন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করবে কোনো একটা প্লেনের উপর, তখন এইটাকে বলা হবে রেক্টেঙ্গুলার এক্সিস। আর যদি 90 ডিগ্রি ছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেলে ছেদ করে, ধরো এই একটা অ্যাঙ্গেল, ধরো এটা থিটা, এই থিটার মান নট ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি ছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেলে ছেদ করবে, তখন এইটাকে বলা হবে অবলিক, LIQUE, অবলিক এক্সিস। তখন এটাকে বলা হবে অবলিক এক্সিস। তাহলে একটা হইলো রেক্টেঙ্গুলার এক্সিস আর একটা হইলো অবলিক এক্সিস। একটু তোমরা উত্তর দাও তো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করলে এটাকে আমরা কি বলবো? অবলিক এক্সিস। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি ভালো করে রেক্টেঙ্গুলার স্যার। আর 90 ডিগ্রি ছাড়া অন্য যে কোনো অ্যাঙ্গেল হইলে তারে কি বলবো? অবলিক এক্সিস। অবলিক এক্সিস। তাহলে এই দুইটার নাম মনে থাকতে হবে না, একটা হলো রেক্টেঙ্গুলার এক্সিস আর একটা হলো অবলিক এক্সিস।
এখন আসো, এই যে দুইটা রেখা ছেদ করে, এতক্ষণ বারবার বলতেছি দুইটা স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন। এই দুইটা স্ট্রেট লাইনের নাম আছে। এই দুইটা স্ট্রেট লাইনকে বলা হয়, যেটা তোমরা আনুভূমিক ভাবে দেখতে পাচ্ছ, এই যে এক্স ও এক্স প্রাইম, এই যেটা আনুভূমিক মানে ভূমির সাথে সমান্তরাল, যেটা আনুভূমিক, এটাকে বলা হয় এক্স এক্সিস। এটার নাম কি? এক্স এক্সিস। আর যেটা পারপেন্ডিকুলার, এই একটা নতুন ওয়ার্ড তোমাদের কাছে হয়তো হইতে পারে, পারপেন্ডিকুলার মানে হলো লম্ব। এই যে পারপেন্ডিকুলার যে স্ট্রেট লাইনটা আছে, এটাকে বলা হয় ওয়াই এক্সিস। তাহলে এখন তোমরা দুইটা স্ট্রেট লাইনের নাম শিখলা। প্রথমে শিখলা যে দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করলে কি ধরনের ঘটনা ঘটতে পারে, হয় রেক্টেঙ্গুলার এক্সিস হবে, না হইলে অবলিক এক্সিস হবে। এরপর এই দুইটা স্ট্রেট লাইন, এখন এই দুইটা স্ট্রেট লাইনের নাম কি? যেটা এই ভূমির সাথে সমান্তরাল, যেটাকে বলতেছি হরিজন্টাল, এটার নাম কি বলো তো? এই যে এই রেখাটার নাম কি? আমার কথা কি শোনা যাচ্ছে না? Sorry, y axis. এই যে এই X axis. এক্স এক্সিস। আর যেটা পারপেন্ডিকুলার বলো তো, এটা পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। এইটা হলো লম্ব। ওয়াই এক্সিস। হ্যাঁ, যে লম্ব রেখা যেটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, যেটা এটাকে বলা হয় ওয়াই ওয়াই এক্সিস। তাহলে দুইটা এক্সিস, কি কি এক্সিস বলো তো? Sir, x axis আর y axis. এক্স এক্সিস আর ওয়াই এক্সিস, এরা যদি লম্বভাবে ছেদ করে তাইলে এই এটাকে কি বলা হবে? Y axis. Y axis. লম্বভাবে ছেদ করলে কি হয়? এই পুরো দুইটা রেখা যদি লম্বভাবে থাকে তখন কি হয়? Rectangular. রেক্টেঙ্গুলার Rectangular. রেক্টেঙ্গুলার এক্সিস। আর যদি এই লম্ব রেখার কথা বলি, যে এই লম্ব রেখাটাকে কি বলা হয়? এই লম্ব Y রেখাটা axis. ওয়াই এক্সিস। হ্যাঁ, গুড। আর এই যে আনুভূমিক রেখা, এটাকে কি বলা হবে? X axis. এক্স এক্সিস। আচ্ছা, তাহলে দেখো এই দুইটা রেখা এসে কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? এই হলো সেই বিন্দু, তোমরা দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, এই হলো সেই বিন্দু। তাহলে এই বিন্দুটার একটা নাম আছে। এই বিন্দুটার নাম হচ্ছে, এই বিন্দুটার নাম হচ্ছে, এই যে এক্সিস এসে যে বিন্দুতে মিলিত হয়, এই যে মিলিত বিন্দুটার নাম হলো অরিজিন। কি নাম? অরিজিন স্যার। অরিজিন। তাহলে অনেকগুলো নাম শিখলা। প্রথমে শিখলা রেক্টেঙ্গুলার এক্সিস, তারপর শিখলা অবলিক এক্সিস, তারপরে এক্স এক্সিস, ওয়াই এক্সিস। এখন এসে এই যে রেখা মানে এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এসে যে বিন্দুতে মিলিত হয়, এই মিলিত বিন্দুর নাম কি? সবাই বলো। অরিজিন। 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 আচ্ছা, এইটার নাম হলো অরিজিন। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এটার নাম হলো কি? এক্সিস। এই যেটা আমরা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হবে? X axis. এক্সিস। এটা হলো y axis. ওয়াই এক্সিস। আর এই বিন্দুটার নাম কি? এই যে Origin. অরিজিন স্যার। অরিজিন। অরিজিন। আচ্ছা, গুড। এটার নাম হচ্ছে অরিজিন। এখন আমি যেটা বলতে চাই আসলে, এই যে দুইটা এক্সিস যে মিলিত হইল, এই মিলিত হওয়ার ফলে এই প্লেনটা কয়টা ভাগে ভাগ হয়েছে বলো তো? চারটা। চারটা। চারটা ভাগে ভাগ হয়েছে স্যার। চারটা ভাগে ভাগ হয়েছে, এটাই আমি শুনতে চাইছি। কয়টা ভাগ? চারটা ভাগ। তাহলে এই চারটা ভাগের এক একটা নাম আছে। চারটা ভাগের নাম হলো কোয়াড্রেন্ট। কি নাম? এই যে তোমরা এইখানে দেখতে পাচ্ছ, কি নাম? কোয়াড্রেন্ট। সরি, কোয়াড্রেন্ট। হ্যাঁ, কোয়াড্রেন্ট। কি নাম বলো আবার? কোয়াড্রেন্ট। যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা এই নাম হচ্ছে কোয়াড্রেন্ট। এক একটা ভাগের নাম হচ্ছে কোয়াড্রেন্ট। তাহলে এইটা হলো তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এটাকে বলা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হলো থার্ড কোয়াড্রেন্ট, আর এইটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে কয়টা কোয়াড্রেন্ট বলো তো? চারটা। চারটা কোয়াড্রেন্ট। তাহলে এইটাকে বলা হবে কি? এই যেটা সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা হলো থার্ড কোয়াড্রেন্ট। আর এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট।
fourth quadrant. আচ্ছা, তোমরা এই এক্সিস ব্যবস্থায় যেটা আমি বলছি এটার সাথে তোমরা কিন্তু পূর্ব পরিচিত, এই জন্য একটু তোমাদেরকে জি, স্যার। জিজ্ঞেস করি। এই ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই, এই যে ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা, এইখানে এক্স এবং ওয়াই এর মান কেন পজিটিভ না নেগেটিভ? স্যার সবগুলো দুইটাই প্লাস। দুইটাই প্লাস, হ্যাঁ এটাই জানতে চাইছি, দুইটাই প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে কি ঘটনা ঘটবে? স্যার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস, এটা কি ঠিক করলা? উল্টো কইলা না স্যার এক্স স্যার মাইনাস ওয়াই প্লাস, মা- মাইনাসটা হলো এক্স আর ওয়াইটা হলো প্লাস। আর এই থার্ড কোয়াড্রেন্টে কি অবস্থা বলো তো? স্যার দুইটাই মাইনাস দুইটাই মাইনাস। আর ফোর্থ কোয়াড্রেন্টে, এই যে ফোর্থ কোয়াড্রেন্টে ওয়াই প্লাস এক্স স্যার ওয়াই মাইনাস এক্স এর অবস্থা কি? এক্স প্লাস আর ওয়াই মাইনাস মাইনাস। তাইলে আমরা আরবার একটু বলি প্রথম হইতে, এইখানে এক্স কি অবস্থা? Normal কি অবস্থা। প্লাস স্যার প্লাস। এখানে এক্স এর অবস্থা কি? মাইনাস X minus মাইনাস স্যার প্লাস। আর এখানে এক্স এর অবস্থা কি আর ওয়াই এর অবস্থা কি একটু বলো। এখানে মাইনাস দুইটাই মাইনাস। আর এখানে এক্স কি অবস্থা? এক্স প্লাস ওয়াই মাইনাস। প্লাস ওয়াই মিনস। তাহলে তুমি এটা জেনে ফেললা। এইবার আমি একটু অন্য কোশ্চেন করি। এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? উল্টা যদি কোশ্চেন করি, আর এটা ফোর্থ সম্ভব স্যার স্যার ফোর্থ কোয়াড্রেন্ট। কত বললে হবে না, এক্স্যাক্টলি বলতে হবে। স্যার ফোর্থ। জি স্যার ফোর্থ কোয়াড্রেন্ট Sir, fourth, sir. হ্যাঁ ফোর্থ কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। X plus Y minus. হ্যাঁ এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। যদি এখন কোন কোয়াড্রেন্টে অবস্থিত? থার্ড The স্যার। third quadrant. এখন থার্ড স্যার এখন The second. সেকেন্ড। আর এখন ফার্স্ট। Sir, one. First quadrant. ফার্স্ট তাহলে এবার একটু কঠিন কোশ্চেন করি। এইটা কোথায় অবস্থিত? ফার্স্ট কোয়াড্রেন্ট কেমনে বুঝলা ফার্স্ট কোয়াড্রেন্ট? এই বিন্দুটা কোথায় আছে স্যার, ঠিক বলতে পারো? আর এক্স এর মান 0 স্যার 1 আচ্ছা আমি একটু 05 তো আমি একটু ছোট করে লিখি 05। এই বিন্দুটা আছে কোথায়? এই বিন্দুটা আছে ঠিক এইখানে, এই ঠিক ওয়াই এক্সিস এর উপরে। কোথায় আছে? ওয়াই এক্সিস এর উপরে, কারণ এক্স এর মান 0। তুমি এই পাশেও যাইতে পারতেছো না এক্স এর জন্য, এই পাশেও যেতে পারতেছো না, একদম তুমি আছো কোথায়? ওয়াই এক্সিস এর উপরে। তাইলে একটা জিনিস মনে রাখবা, যদি এক্স এর মান 0 হয় তখন ওই বিন্দুটা থাকে হইলো ওয়াই এক্সিস এর উপরে। মনে থাকবে? জি স্যার Yes, sir. আচ্ছা এই বিন্দুটা কোথায় আছে? স্যার এক্স এক্স এক্সেস এর উপর তাহলে এক্স এর এখন আছে কোথায়? উপরে আছে স্যার এখন ওই এক্স এক্সিস এর উপরেই আছে। এটা আছে জিরোর বাম পাশে, এটা বলতে হবে। কিন্তু এখনো আছে কোথায়? সেই এক্স এক্সিস এর উপরে। যখন ওয়াই এর মান 0 তখন। আচ্ছা আর একটা কোশ্চেন করি। ধরো এই একটা বিন্দু, এই বিন্দুর কোঅর্ডিনেট ধরো 3 4। কোঅর্ডিনেট এই যে 3 4 লিখলাম এটাকে বলা হয় এই বিন্দু থেকে এইখানে আমি একটা লম্ব টানলাম এক্স এক্সিস এর উপরে। তাইলে বলো তো এই দৈর্ঘ্যটা কতটুকু? এই দৈর্ঘ্যটা কতটুকু? এর মান কত? স্যার এর মান Sir, 3. জি স্যার এর মান মান 3। 3। তাহলে এই মানটুক কত? Sir, 4. 4 স্যার এই যেন মনে থাকে, দেখবা না এইগুলো বলতে পারবো না। এইটা জানো অবশ্যই মনে থাকে। ধরো এইখানে একটা পয়েন্ট আছে এক্স এ, এই হইলো সেই পয়েন্ট। এইখান থেকে আমি এই লম্বটা টানলাম, তাইলে এইটুক কত? এক্স স্যার এক্স স্যার আর এইটুক হইলো A. এ। তাহলে বুঝতে পারলা তো? এই বিষয় নিয়ে আর জি, কোনো স্যার। কথা আছে? এই না, যতটুকু স্যার। পড়াইলাম
তা আমি একটু না, স্যার। রিভিশন দেব, তোমরা শুধু দ্রুত অ্যানসার করবা, ঠিক আছে? এটা কি এক্সিস? Third X. rectangular রেক্টেঙ্গুলার এক্সিস। এটা কি এক্সিস? oblique sir অবলিক এক্সিস। অর্থাৎ থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে রেক্টেঙ্গুলার, থিটার মান নট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অবলিক। গুড। এরপর এরা যে বিন্দুতে এসে মিলিত হয় এই বিন্দুটার নাম কি? একটু আগে একজনে Origin. বলছিল অরিজিন। অরিজিনের কোঅর্ডিনেট কত? 0 0. 0 0, ঠিক আছে? আচ্ছা, আরগুলো পারবা। এরপর এই যে চারটা ভাগে ভাগ হয়, এক একটা ভাগের নাম কি? First, second coordinate, third coordinate, fourth coordinate. তাহলে এই পৃষ্ঠার আলোচনা শেষ আমাদের। এইখানে এই কথাগুলোই লেখা আছে। এই দেখো অবলিক এক্সিস কাকে বলে, ইংলিশ এখন পড়লেই তোমরা বুঝতে পারবা। রেক্টেঙ্গুলার এক্সিস, কোয়াড্রেন্ট, কোন কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই পজিটিভ নেগেটিভ এই কথাগুলো এখানে বলা আছে। অরিজিনের কথা বলা আছে। পরে বলা আছে যে এই এনপি দিয়ে বলা আছে যে যদি এক্স এক্সিস এর উপর থাকতে চায় তাহলে ওয়াই এর মান 0, আর যদি ওয়াই এক্সিস এর উপর কোনো বিন্দু থাকতে চায় তাহলে এক্স এর মান 0। এই কথাগুলোই এখানে বলা আছে। আমরা এখন আরেকটু আলোচনায় যাব, কারণ আমাদের হলো সময় কম থাকে, তো এই জন্য চেঞ্জ অফ এক্সিস। চেঞ্জ অফ এক্সিস। এখন এক্সিস কত ভাবে পরিবর্তন করা যায়? আমরা দুইটা পরিবর্তন শিখবো মাত্র। একটা পরিবর্তন তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথমে এক্সিসটা ছিল এইখানে। এটা কি ধরনের এক্সিস? রেক্টেঙ্গুলার এক্সিস না অবলিক এক্সিস বলো তো? rectangular sir রেক্টেঙ্গুলার। এই বিন্দুটার নাম কি? এই যে ও যেটা দেখতে পাচ্ছ এই বিন্দুটার নাম কি? Origin, Origin, sir. অরিজিন। এই অরিজিনটা ছিল আগে এইখানে, এই অরিজিনটা চেঞ্জ করে এইখানে নেওয়া হয়েছে, কিন্তু এক্সিস প্যারালাল রয়েছে। দেখো এইখানে এইটা হলো কি এক্সিস, এই রেখাটা কি এক্সিস? Sir, X axis. x এক্স এক্সিস। এই রেখাটা কি এক্সিস? এটাও এক্স এক্সিস, এটাও এক্স এক্সিস। এইটা কি এক্সিস? এই যে এটা Y. ওয়াই। তাহলে এইটা কি? Y, sir, এটাও। এটাও এটাও ওয়াই। হ্যাঁ, দেখো এই এক্স এক্সিস আর এই এক্স এক্সিস কি প্যারালাল না? প্যারালাল বুঝতে পারো তোমরা মানে কি? পাশাপাশি স্যার এইটা আর এটা কি সমান্তরাল, এইটা আর এইটা সমান্তরাল। দেখো এক্সিস কি ধরনের পরিবর্তন হয়েছে? এখানে প্যারালালি ট্রান্সফার হয়েছে, মানে সমান্তরাল ভাবে পরিবর্তন ঘটনা ঘটছে, ঠিক আছে? তাহলে এখানে এক্সিস হইলো সমান্তরাল ভাবে, কিন্তু আগে অরিজিনটা ছিল এই জায়গায়, এইটা ট্রান্সফার হয়ে আসছে এইখানে। এখন অরিজিনের কোঅর্ডিনেট কত জানি আমরা একটু আগে শিখে আসছি? 0 0. 0 0। তাহলে এইটারও কোঅর্ডিনেট 0 0, এইটার কোঅর্ডিনেটও 0 0। কিন্তু আমি যদি এইখানে দুইটা এক্সিস না, এইটা একটা এক্সিস আর একটা এক্সিস হলো এইটা, এই দুইটা এক্সিস। এখন যেহেতু দুইটা এক্সিস, আমরা বারবার এক্সিস বললে কোনটার কথা বলতেছি তোমরা বুঝতে পারবে না, তাহলে দুইটা নাম দেই। এই এক্সিসটার নাম দিলাম আমরা ওল্ড এক্সিস। এই এক্সিসটার নাম কি? যেহেতু এটা আগে আছে এই জন্য ওল্ড এক্সিস। আর পরে যেটা দেখতে পাচ্ছ এইটার নাম দিলাম আমরা তাইলে নিউ এক্সিস। তাহলে এখানে দুইটা এক্সিস, তাহলে তোমরা ওল্ড এক্সিস বললে কোনটা বুঝবা? ওল্ড এক্সিস বললে বুঝবা এই যে নিচেরটা। x to y এইটা। আর যদি নিউ এক্সিস বলি তাহলে বুঝবা এই যে x প্রাইম ও y প্রাইম, এই দুইটা এক্সিস। আচ্ছা, তাহলে ওল্ড এক্সিস এর অরিজিন কোথায়? এই ও তে। আর নিউ এক্সিস এর অরিজিন হলো এই ও প্রাইম। এখন আমার কোশ্চেন ছিল হলো অরিজিন চেঞ্জ হয়ে গেছে, এটার তোমরা বলছো কোঅর্ডিনেট 0 0, এটা আমিও একমত, এটার কোঅর্ডিনেট 0 0, এখানেও আমি একমত। কিন্তু এই যে ও প্রাইমের কোঅর্ডিনেট এই ওল্ড এক্সিস এর সাপেক্ষেও কি 0 0 হবে? এটা হলো আমার কোশ্চেন। না স্যার উত্তর হলো না। হ্যাঁ, এক্স্যাক্টলি উত্তর না। এই এক্সিস এর সাপেক্ষে তো আর এটা অরিজিন না, এই এক্সিস এর অরিজিন হলো এই,
এটার অবশ্যই এই এক্সিস এর সাপেক্ষে একটা কোঅর্ডিনেট থাকবে। আচ্ছা আমরা ধরে নিলাম এই ওল্ড এক্সিস এর সাপেক্ষে এটার কোঅর্ডিনেট হইলো আলফা বিটা, আলফা বিটা। তাহলে এইখান থেকে যদি আমি এই লম্বটা টানা হইলো, তাহলে এইটুকের মান কত? এই যে ও প্রাইম এল, এটার মান কত? একটু আগে কিন্তু তোমরা বলতে পারছালা, এইখানে আমি এরকম একটা বিন্দু লিখছিলাম, একটা লম্ব টানছিলাম, তখন জিজ্ঞেস করছিলাম আলফা স্যার, এইটুকের মান আলফা। একটু ভালো করে চিন্তা করে বলো। স্যার আলফা, স্যার বিটা স্যার। বিটা, স্যার, এইটুকের বিটা। মান হচ্ছে বিটা, আর এইটুকের মান কত? আলফা, তাই না? আচ্ছা আচ্ছা বলো তো এখানে এই আলফা বিটা কি জিনিস? আলফা বিটাটা মনে থাকতে হবে। আলফা ক্লাস শেষ। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার স্ক্রিন নাই তো। স্যার, জি স্যার। স্ক্রিন আমি আবার দিচ্ছি, স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। তাহলে আলফা বিটাটা কি জিনিস সেটা একটু বলো। অরিজিন কোথায় ট্রান্সফার হয়েছে, মূল ওল্ড এক্সিস এ অরিজিন কোথায় ট্রান্সফার হয়ে গেছে সেটাই হইলো আলফা বিটা, তাই না? যদি তাইলে আমি এরকম বলি কোশ্চেনের ভিতর যে অরিজিন ট্রান্সফার হয়েছে, তখনই বুঝবা যে, ধরো আমি বললাম 3-2 একটা পয়েন্ট, আমি বললাম অরিজিন ট্রান্সফার টু 3-2, তাহলে এই 3 কার মান বলো, আর এই -2 কার মান, এটা একটু বলবো। স্যার 3 হচ্ছে ওল্ড এর প্রথম মান স্যার। আর নিউ এর মান -2। হ্যাঁ, 3 হচ্ছে কার মান একটু বলো। ওল্ড এর, আলফা। হ্যাঁ হ্যাঁ, ওল্ড এক্সিস। আলফা, এই আলফা বললেই হবে। 3 হচ্ছে আলফার মান, আর -2 হচ্ছে বিটার মান। বিটার মান। তাহলে এই যে কখন বুঝবা যে এটা আলফার মান আর এটা বিটার মান, এটা কখন বুঝবা? কি কথা বললে তোমরা বুঝবা যে এটা আলফার মান আর বিটার মান? যখন অরিজিন চেঞ্জ। অরিজিন চেঞ্জ স্যার, অরিজিন চেঞ্জ। অরিজিন ট্রান্সফার অথবা অরিজিন চেঞ্জ, এই কথাটা থাকে। গুড, এটা মাথায় থাকতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে তোমরা পি একটা বিন্দু দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে জি স্যার। আচ্ছা সরি, একটু পি একটা বিন্দু দেখতে পাচ্ছ, পি বিন্দু, আর এটা হচ্ছে ওল্ড এক্সিস, তাই তো? আমাদের নাম অনুসারে এটা ওল্ড। এই ওল্ড এক্সিস এর সাপেক্ষে ধরো পি বিন্দুর কোঅর্ডিনেট এক্স ওয়াই, তাইলে এই কথাটা কিন্তু এখন মনে থাকতে হবে তোমার। আগের মতো যদি যখনই বলছি অরিজিন ট্রান্সফার, তখন তোমরা যেমন বুঝবা আলফা বিটার মান, যখন বলবো যে দ্য পয়েন্ট রেফার টু ওল্ড এক্সিস, দ্য পয়েন্ট রেফার টু ওল্ড এক্সিস, অর্থাৎ ওল্ড কথাটা থাকবে, তখনই বুঝতে হবে তোমার আমি এক্স ওয়াই এর কথা বলতেছি। তাহলে আমি যদি বলি যে এই যে আগের পয়েন্টটাই ধরো 3-2, বললাম দ্য পয়েন্ট রেফার টু ওল্ড এক্সিস, তাহলে এই 3 কার মান? এক্স এক্স এর মান, আর -2 কার মান? ওয়াই। ওয়াই। ওয়াই এর মান। আর এইটাই যদি বলতাম অরিজিন ট্রান্সফার টু এই পয়েন্ট, তখন এই 3 কার মান হইতো? আলফা। ওল্ড আলফার মান। আলফা, হ্যাঁ হ্যাঁ। আলফার মান, আর এটা হইতো বিটার মান। হ্যাঁ, এটাই মানে। আচ্ছা, এই ওল্ড পি বিন্দুর যেটা কোঅর্ডিনেট হবে এক্স ওয়াই, এই নিউ এক্সিস এর সাপেক্ষেও কি তাই হবে? এক্স ওয়াই না, হবে, অন্য একটা কিছু হবে। তাহলে আমরা ধরে নিলাম সেটা হইলো এক্স প্রাইম ওয়াই প্রাইম, সেটা আমরা ধরে নিলাম কি? তাহলে আমি এখন 3টে নাম হয়েছে, এক হইছে আলফা বিটা, এক্স ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে আলফা বিটা বুঝবা কখন যে এটা আলফা বিটার মান, একটু বলো। স্যার অরিজিন চেঞ্জ হলো স্যার। যখন অরিজিন ট্রান্সফার হবে। আর এই এক্স ওয়াই এর মান কখন বুঝবা যে এটা এক্স ওয়াই এর মান, এটা বুঝবা কখন? স্যার যখন হচ্ছে ওল্ড ওল্ড রেফার হলো বলবো। আর যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম এটা থাকে, এটা কখন বুঝবা? এটা যদি ওল্ড হয় অরিজিন ট্রান্সফার বা চেঞ্জ। না, অরিজিন ট্রান্সফার তো এই গেল আলফা বিটা, এইটা গেল ওল্ড। এটা যদি ওল্ড হয় তাহলে এটা কি? নিউ। এটা হলো নিউ এক্সিস যদি বলি। তাহলে আমি যদি বলি পয়েন্ট
referred to new axis, referred to new axis, তাহলে বুঝতে হবে কার মান, x x y প্রাইম y প্রাইমের মান, y prime x প্রাইম y প্রাইম। তাহলে আমরা একটু আবার এটা একটু রিভিশন দেই, এগুলো মুখস্থ থাকতে হবে। এতবার কেন বলতেছি, এইগুলো মুখস্থ না থাকলে তুমি অঙ্ক পারবা না। যে অরিজিন ট্রান্সফার করলে তুমি এটা কার মান ধরবা, এক্স ওয়াই এর মান ধরবা, আলফা বিটার মান ধরবা না এক্স প্রাইমের ওয়াই প্রাইমের মান ধরবা, এই জন্য এতবার বলতেছি। তাহলে বলো, ধরো 5 0, আমি বললাম রেফার টু ওল্ড এক্সিস, এই পয়েন্টটা রেফার টু ওল্ড এক্সিস, দা পয়েন্ট রেফার টু ওল্ড এক্সিস, তার মানে এটা কার মান, আলফা বিটা। ভালো করে নির্মল স্যার, নির্মল হ্যাঁ, স্যার, কার মান? হ্যাঁ, কার মান, the point prime x y sir এই যে x y এর মান, x y এইটাই যদি বলি the point refer to new axis, x prime y prime x prime y prime এর মান, আর এইটাই যদি বলি পয়েন্ট, এটা হলো যে অরিজিন ট্রান্সফার টু এই পয়েন্টে, তখন বুঝবা। sir alpha beta হ্যাঁ, এইবার একটু তোমরা বলো, উল্টো কোশ্চেন করি, এই x y থাকলে কার মান, কোন sir এক্সিসে x y থাকলে sir কোন refer to old axis ওল্ড এক্সিস, গুড। যদি x প্রাইম y প্রাইম থাকে sir refer to new axis নিউ এক্স, যদি আলফা বিটা থাকে sir origin transform অরিজিন ট্রান্সফার। এখন এই তিনটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে, একটা রিলেশন আছে। রিলেশনটা কি, খাতায় লিখে ফেলো, x সমান সমান x প্রাইম প্লাস আলফা, আর y সমান সমান y প্রাইম প্লাস বিটা। বুঝতে পারছো কি, বলো সূত্র বলো, মুখস্থ করো সূত্র, x সমান 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 x সমান কি, prime plus alpha x প্রাইম প্লাস আলফা, সবাই বলো, x x সমান one সমান one x prime plus alpha আলফা। তুমি একজনকে বলতে বলো, ওইখান থেকে লিস্ট দেখে নাম বলো একটা, যে এই মাত্র বললা x সমান সমান x প্রাইম প্লাস, কারে বলতে বলবা তোমার ইচ্ছা, বলো। x সমান স্যার সমান কেউ একজন বললেই হয় সমান x প্রাইম প্লাস আলফা। আলফা, তাহলে y সমান সমান কত হবে, স্যার ওইটা একটু লিখে দিন ভুলে গেছি y প্রাইম প্লাস বিটা, y y সমান prime plus beta y প্রাইম প্লাস বিটা। এটা হ্যাঁ, এটা কি ওল্ড এক্সিস না নিউ এক্সিস, এই যে y টা কি, y টা কারণ Sir, স্যার নিউ axis স্যার ও y হচ্ছে ওল্ড axis স্যার ওল্ড এক্সেস y আর y প্রাইম নিউ axis নিউ এক্সেস আর আলফা, স্যার আলফা হচ্ছে অরিজিন অরিজিনটা। আচ্ছা, তাহলে একটা ম্যাথ করে ফেলো খুব দ্রুত। আমি বললাম পয়েন্ট রেফার টু নিউ এক্সিস, ধরো -3 0, ঠিক আছে, আর অরিজিন ট্রান্সফার এটা হলো 5 4, ঠিক আছে, পয়েন্ট রেফার টু নিউ এক্সিস হইলো 3 0, আর অরিজিন ট্রান্সফার হয়েছে 5 4 বিন্দু। এখন কোশ্চেন হলো, তাইলে পয়েন্ট রেফার টু ওল্ড এক্সিস এর মান কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়াই, বলো। এখানে নিউ এক্সিস এর সাপেক্ষে পয়েন্ট দেওয়া আছে, অরিজিন ট্রান্সফার হয়েছে কোথায় তার মান দেওয়া আছে, তার মানে এটা কার মান বলো তো, এই যে 3 0টা কার মান, এখন স্যার -3 হচ্ছে স্যার এক্স প্রাইমের মান স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমার সূত্র হলো x সমান সমান x প্রাইম প্লাস আলফা,
তাহলে এই সূত্রে আমরা এখন মান বসাবো। এক্স এর মান তো জানি না, এক্স এর মান এক্স প্রাইমের মান হচ্ছে কত? -3 স্যার। -3। আর আলফার মান কত? 5 5। তাহলে রেজাল্ট হইলো কত? 2। তাহলে এক্স এর মান হচ্ছে 2। 2 ঠিক একই ভাবে যদি আমি স্যার বলতে পারা যাবে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন একটা ম্যাথও করব এই সূত্র দিয়ে। বলো সূত্রটা কি ছিল? x সমান সমান কত? বলে ফেলো। x প্রাইম প্লাস x প্রাইম মাইনাস বিটা। হ্যাঁ, উল্টা x পাল্টা। prime plus alpha, আলফা আর y সমান সমান y prime plus beta. দেখো এখন এই 1 নাম্বার কোশ্চেনটা দেখো, খুব সহজ একটা কোশ্চেন। বলছে ডিটারমাইন দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশন বের করতে হবে। এই যে একটা ইকুয়েশন দিছে, এই ইকুয়েশনের ট্রান্সফরমেশন বের করতে হবে। when the origin is এই আস্তে when the origin is transferred to the point, তাহলে এইটা কার মান? এই যে ট্রান্সফার টু দ্য পয়েন্ট বলছে 2 - 1, এটা কার মান? অরিজিন। হ্যাঁ, এই তো বলছে অরিজিন ট্রান্সফার টু দ্য পয়েন্ট 2 - 1, তাহলে এটা কার মান? স্যার আলফা বিটা। আলফা বিটার মান। এখন আমরা একটাই সূত্র শিখছি, আমরা জানি এই অঙ্ক ওই সূত্রটা ইউজ হবে, কিন্তু যখন অনেকগুলো সূত্র শিখবো তখন কেমনে বুঝবো যে কোন সূত্রটা ইউজ করব? এই আমরা যে নতুন যে সূত্রটা শিখলাম কি জানি, x সমান সমান X prime plus alpha. অথবা